এই গুণবতীকে। এখানেই আপনাদের সমর্থনে এই গুণবতীকে প্রতিটি নির্বাচনে প্রতিটি এলাকায় আমি বেশি ভোট পেয়েছি, প্রতিটি কেন্দ্রে। আজ আমি অপেক্ষাকৃত 15টি বছর যে জায়গাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই জায়গায় আমি আসতে পারিনি। আমাদের বাইরা পঙ্গু হয়েছে, বাড়িকে রক্তাক্ত হয়েছে, আমি তাদেরকে দেখতে আসতে পারিনি। এই 14 গ্রামে আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, আমি তাদের জানাজায় আসতে পারি। আমার অনেক মুরব্বী এই গুণবতী আলপরার 14 গ্রামের মৃত্যুবরণ করেছেন, এখানে অনিমাই মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সংঘাত পেয়েছি, চোখ দিয়ে অজর দ্বারায় আমার পানি পড়েছে, কিন্তু আমি তাদের জানাজায় আসতে পারিনি। কেন আসতে পারেনি আপনারা কি জানেন না? জানেন না? আমাকে আসতে দেওয়া হয়নি। বারবার আমি জেনে গিয়েছি, নানান গ্রামের শিকার হয়েছে, আপনারা জানেন। আমি আজকে রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, যাব না। আগামী দিন 14 গ্রাম ব্যাপী 10 বছর পরে আমি আমার বাড়িতে আসতে চেয়েছিলাম। আমার বাড়িতে আমি 10 বছর আসতে পারি। আমি এখানকার নির্বাচিত এমপি ছিলাম, কিন্তু আমার মা বাপের কবর জিয়ারত 10 বছর করতে, অথচ ঢাকা থেকে গুণবতী আসতে, আলপরা আসতে মাত্র 2 ঘন্টা। সেই সম্বর্ধনা অনুষ্ঠান আমি ক্যান্সেল করেছি। যখন শুনেছি বন্যা হচ্ছে, মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে, অনেকে আশ্রয়ের ব্যবস্থা নিয়েছেন, তাদের সঠিকভাবে খাওয়ার ব্যবস্থা হয়নি, হচ্ছে না। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি সম্বর্ধনার কোন প্রয়োজন নেই। সম্বর্ধনা ছাড়াই আমি আমার ভাই বোনদের পাশে দাঁড়াবো। এই বন্যায় যারা অত্যন্ত কষ্টে আছেন তাদেরকে আমি ডেকে আনবো এবং যত সামান্য কিছু দিয়ে আমি তাদের পাশে দাঁড়াবো।